সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে আরিশ আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আজকে আমরা আলোচনা করব 117 থেকে তার পরবর্তী অঙ্কগুলো, সময় এবং দূরত্ব চ্যাপ্টার থেকে। চ্যাপ্টার 18 আমরা আলোচনা করছি সময় দূরত্ব নিয়ে। তো আজকের শুরু করব 171 থেকে তার পরবর্তী অঙ্কগুলো। শুরু করার আগে বলবো, যারা যারা এই চ্যানেলের সঙ্গে আছো সবাইকেই ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকার জন্য। যদি ভিডিওটিকে ভালো মনে হয় এবং কাজের মনে হয় অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, এবং যারা নতুন তাদেরকে বলবো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবং সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 171 দাগের অঙ্ক। এটা বলেছে, যদি করণ 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা করে এবং একটি দূরত্ব 9 ঘন্টায় অতিক্রম করে, তাহলে সে একই দূরত্ব 90 কিলোমিটার পার ঘন্টা অতিক্রম করতে কত সময় লাগবে। তো এখানে বিভিন্ন ধরনের অঙ্ক মেশানো আছে, যেমন সহজ অঙ্ক তেমনি কঠিন অঙ্ক এবং নতুন টাইপের অঙ্ক আছে, আবার কিছু কিছু আছে পুরনো টাইপের অঙ্ক, তো মেশামেশি আছে। তো আমি বলবো যে এখানে যে অঙ্কগুলো তোমরা পারবে মনে হবে সেগুলো নিজেরা পজ করে নিজেরা প্র্যাকটিস করে দেখতে পারো। যেগুলো নতুন অঙ্ক সেগুলো অবশ্যই মন দিয়ে দেখবে এবং যাতে করে নতুন কিছু শেখা যায়। তো এখানে যেটা এই অঙ্কে যেটা বলেছি, যদি করণ 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা করে এবং 9 ঘন্টায় একটি দূরত্ব অতিক্রম করে, তাহলে মোট দূরত্ব কত হবে? মোট দূরত্ব সমান হচ্ছে কত না, মোট 9 ঘন্টা ধরে যাত্রা করেছে এবং তার গতিবেগ ছিল 60 কিলোমিটার পার ঘন্টা, 6×9=54, 540 কিলোমিটার। এটা হচ্ছে মোট দূরত্ব। এইবারে ওই দূরত্ব যদি 90 কিলোমিটার পার ঘন্টা অতিক্রম করে কত সময় নেবে? তাহলে এটা দূরত্ব আছে, এখানে গতিবেগ বলে দেওয়া আছে 90 কিমি পার ঘন্টা। তাহলে আমাদের বের করতে হবে নির্ণয় সময়। সময়ের সূত্র হচ্ছে কি, মোট দূরত্ব বাই গতিবেগ 6, তাহলে 6 ঘন্টা। তাহলে এখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। বেসিক অঙ্ক। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক কি বলেছে একবার দেখে নেই। 172 দাগের অঙ্ক বলেছে, একটি বাসের গতিবেগ 72 কিলোমিটার পার ঘন্টা, তো 5 সেকেন্ডে বাসটি কত দূরত্ব অতিক্রম করে। এই অঙ্কগুলো কিন্তু খুব সহজ মনে হলো, এইগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো এই বেসিক নিয়ম থেকে আসবে। এটাতে আমাদের গতিবেগটা দেওয়া আছে, যেটা 72 কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার দূরত্বের একক এবং ঘন্টা সময়ের একক। কিন্তু এখানে যেটা চেয়েছে যে 5 সেকেন্ডে কতটা অতিক্রম করবে, উত্তর মিটারে দেওয়া আছে। তাহলে মিটার পার সেকেন্ডে আমাদের করতে হবে, সেটা 5 সেকেন্ডে কতটা হবে। তো আমরা প্রথমে গতিবেগটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে করি গতিবেগ, তাহলে এটা কি হচ্ছে না, 60 গতিবেগ 72 কিমি পার ঘন্টা। তো তাহলে এখানে যদি আমি 1 ঘন্টায় 72 কিমি যাচ্ছে, তো তাহলে 1 সেকেন্ডে যাবে কত, এটা বাই 60 × 60। আর এটা কিলোমিটার আছে, কিলোমিটারকে আমি যদি মিটারে করি 1000 দিয়ে গুণ করব, তো এটা মিটার। এইটাই হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ডে, প্রতি সেকেন্ডে কতটা হচ্ছে। এবং সেটা 5 সেকেন্ডে যেহেতু, অতএব 5 সেকেন্ডে যায়, 5 সেকেন্ডে অতিক্রম করে, সমান 5 গুণিতক 72 গুণিতক 1000/60 × 60। তো এটাকে আমরা ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করে যত হবে সেটা দেখে নেব। এখানে 0 0 দুটো শূন্য কেটে যাচ্ছে, 72, 12 6 72, 6 2 12, মানে 100 মিটার। তাহলে এটাই হবে সিট দাগের অপশানটা কারেক্ট অপশান। এর উত্তর হবে 100 মিটার। আশা করি বুঝতে অসুবিধা হলো না। চলে যাব পরের অঙ্কে। নেক্সট অঙ্ক 173 দাগের অঙ্ক। এখানে বলেছে কি, একজন ব্যক্তি 5 ঘন্টায় 15 কিলোমিটার যাতায়াত করে। 5 ঘন্টায় যাত্রা করে 15 মিনিটে 5 ঘন্টা
5 ঘন্টা 15 মিনিটে যাত্রা করে। এটা একটা টাইম দেওয়া আছে, এই সময় যাত্রা শুরু করে। যদি সে তার যাত্রাপথের প্রথম ভাগ 60 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং দ্বিতীয় ভাগ 45 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, তাহলে সে মোট কত দূরত্ব অতিক্রম করে। এখন প্রবলেম হচ্ছে যে এই যে দূরত্বটা আছে, এই যে টোটাল দূরত্বটা এখানে 5 ঘন্টা 15 মিনিটে যাত্রা করেছে, যেটা পড়ে বোঝা গেল যে এটা 5 ঘন্টা 15 মিনিটে যাত্রা করেছে টোটাল এই যে ডিস্টেন্সটা। কিন্তু সমস্যা হচ্ছে কি, এখানে যে এই যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু দুটো ভাগে ভাগ করেছে, এবং ভাগে কিভাবে ভাগ করেছে সেটা বলেনি। প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ, প্রথম ভাগ দ্বিতীয় ভাগ থাকলে কিন্তু অঙ্ক করা যাবে না। তো এই ক্ষেত্রে আমাদের একটা কন্ডিশন স্পষ্ট করতে হবে, এই যে দুটো ভাগ, এই দুটো ভাগ কিন্তু সমান। এই সমান থাকলেই তবে অঙ্ক এখানে ক্যালকুলেশন করা যাবে, না হলে কিন্তু ক্যালকুলেশন করা যাবে না। প্রথম ভাগ দ্বিতীয় ভাগ বললে কিন্তু এইভাবে এটা ক্লিয়ার হচ্ছে না। তো এটা হবে যে প্রথম অর্ধেক এবং দ্বিতীয় অর্ধেক, বা দুটো ভাগ সমান, সেটা বলে দেওয়া থাকবে। তো এই ক্ষেত্রে আমরা পুরো যে দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যটাকে 2a কিলোমিটার ধরে নিলাম। প্রথম অর্ধেক a কিলোমিটার এবং দ্বিতীয় অর্ধেক, দ্বিতীয় ভাগ a কিলোমিটার, এইভাবে এরা যাত্রা করবে। তো তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে প্রথম a কিলোমিটার t1 সময়ে এবং এটা t2 সময়ে এই যাত্রা করেছে। তো এই t1 t2 ঘন্টা, এর একক ঘন্টা হিসেবে নেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে প্রথমটা যদি 60 কিলোমিটার পার ঘন্টাতে যায়, দ্বিতীয়টা যদি 45 কিলোমিটার ঘন্টাতে যায়, মোট সময় কত লাগছে। এই যে দূরত্বটা বাই গতিবেগ, প্রথমটার যে সময় লাগবে, দ্বিতীয়টার ক্ষেত্রে যে সময় লাগবে, দূরত্ব বাই গতিবেগ, এই দুটো যে সময়, সেই দুটো সময় মিলে আমাদের মোট সময় কি হচ্ছে না, এক্ষেত্রে প্রথমটা t1 তারপরে t2, দুটো মিলে হচ্ছে t1 প্লাস t2, এই সময়টা লাগছে পুরো দূরত্বটা অতিক্রম করবে। কিন্তু সেটা বলা আছে কত, 5 ঘন্টা 15 মিনিট। তাহলে 5 পূর্ণ 15/60 এত ঘন্টা, এইটা তাহলে কন্ডিশান। তো এখানে যদি আমি ক্যালকুলেশন করি, 60 আর 45, 15 দিয়ে 15 4 60, 15 3 45, 60 3 6 180। তাহলে এই ক্ষেত্রে আমাদের লসাগু হবে 180, আর এটা 6 3 3, আর এটা 4। তো এইটা, আর এখানে যেটা দাঁড়ালো যে 15 15 4 60, তাহলে 5 পূর্ণ 1/4, তার মানে কত হচ্ছে, 5 4 20, 1 21, 21/4, এইটা আমাদের বেরোলো। এইখান থেকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে কোনাকুনি গুণ করব। এটা 7 আছে, 7-এর সঙ্গে 4 গুণ হবে, 7 4 28 ইজিক্যাল টু 21 গুণিতক 180। তাহলে এ সমান হবে কত, 21 গুণিতক 180/28, 7 3 21, 7 4 28। তাহলে এটা 4 4 16, 20, 4 5 20, তাহলে 45 3 5 3 15, 1 হাতে 4 3 12, 1 13, 135। এটা ছিল দূরত্ব, তাই এটা কিলোমিটার, 135 কিলোমিটার। তাহলে মোট দূরত্ব কত হবে না, মোট দূরত্ব হবে কত, মোট দূরত্ব ছিল 2a, সমান হচ্ছে 2 গুণিতক 135, সমান হচ্ছে 270 কিলোমিটার। ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক 174 দাগের অঙ্ক। এটা বলেছে যে অশোক 8 AM এ থেকে বি এর দিকে উদ্দেশ্যে রওনা হলো এবং রাহুল 10 AM বি থেকে এর দিকে রওনা হলো। তাহলে এখানে এ পয়েন্ট আর এখানে বি পয়েন্ট, এখান থেকে অশোক রওনা হচ্ছে আর এখানে রাহুল রওনা হচ্ছে। তো এইবারে এই অশোক কিন্তু আগে বেরিয়ে গেছে 8 AM, রাহুল একটু পরে বেরোচ্ছে, সে কত 10টা AM বেরোচ্ছে। এইবারে যেটা হচ্ছে কি, যে তার ফলে কি, এই যে 2 ঘন্টা কিন্তু
অশোক চলে গেছে। অশোকের গতিবেগ ছিল কত, এখানে বলেছে এ বি এর মাঝখানের দূরত্ব 637 কিলোমিটার, তাহলে পুরোটা হচ্ছে 637 কিমি। তো যদি অশোক এবং রাহুল যথাক্রমে 39 কিলোমিটার পার আওয়ার এবং 47 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা করে, তাহলে কটার সময় তারা মিলিত হবে। তো অশোকের গতিবেগটা ছিল কত, 39 কিমি পার ঘন্টা, আর এর ছিল কত, রাহুলের ক্ষেত্রে ছিল 47 কিমি পার ঘন্টা। তো এই দুটো সব কিছুই প্রায় তথ্য দেওয়া আছে। আমাদের মেন জিনিস এখানে বুঝতে হবে যে এ 8টায় যাত্রা শুরু করেছিল, এ 10টায় যাত্রা শুরু করেছে। তো এই 2 ঘন্টা এক্সট্রা সময় পেয়েছে। ওই 2 ঘন্টাতে অশোক 2 ঘন্টায় অশোক যায়, 2 ঘন্টাতে অশোক কতটা যাচ্ছে না, অশোকের গতিবেগ 1 ঘন্টাতে ছিল 39 কিলোমিটার যাচ্ছে, তাহলে 2 ঘন্টায় 2 × 39, তাহলে কত হবে, 78 কিমি। এই যে 78 কিমিটা, এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে 78 কিমি। বাকি তাহলে কত, বাকি দূরত্ব হবে টোটাল দূরত্ব থেকে আমরা ওটা বের করে নেব বিয়োগ করে। তো সেখানে এইটা 137 মাইনাস আমরা করব কত, 78। তো 137কে 78 দিয়ে যদি আমি বিয়োগ করি, তাহলে এটা দাঁড়াবে কত, 559 কিমি। এইবারে দুজনের আপেক্ষিক গতিবেগ কত না, আপেক্ষিক গতিবেগ এইবারে কি হচ্ছে না, এ 10টার সময় এখান থেকে আছে, এ 10টার সময় এখানে আছে। এবারে দুজন একসঙ্গে জার্নি শুরু করেছে, তো কিন্তু দুজনের মুখ কিন্তু একই দিকে, মানে দুজন মুখোমুখি যাচ্ছে, যার ফলে কি হবে, এদের আপেক্ষিক গতিবেগটা যোগ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, একজন 39 কিলোমিটার পার ঘন্টা আর একজন 47 কিলোমিটার পার ঘন্টা, তাহলে এত কিমি পার ঘন্টা হচ্ছে এদের আপেক্ষিক গতিবেগ। তাহলে এই দুটো যদি আমি যোগ করে দিই, তাহলে আমরা আপেক্ষিক গতিবেগটা পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে পাচ্ছি কত, 86 কিমি পার ঘন্টা। এই যে 86 কিমি পার ঘন্টা, এই যে গতিবেগে সে কিন্তু এই 559 কিমি যাচ্ছে, তাহলে তার সময় লাগবে, অতএব সময় লাগবে দেখা হতে কত সময় লাগবে না, 559/86। তো 86 দিয়ে আমরা ভাগ করব, ভাগ করে দেখে নেব কত, এটা ক্যালকুলেশন করলে 6.5 ঘন্টা বেরোবে। 6.5 ঘন্টা, বা এখানে আমি বলতে পারি 6.5 ঘন্টা, 6 ঘন্টা 30 মিনিট। তো 6 ঘন্টা 30 মিনিটে যাচ্ছে, এই পরস্পরের সঙ্গে দেখা হয়েছে। তাহলে কটার সময় থেকে আমরা কাউন্ট করব, 10টার সময় থেকে 6 ঘন্টা 30 মিনিট। তো তাহলে 10টা প্লাস 6 ঘন্টা 30 মিনিট হলে কত হচ্ছে, 10টা AM ছিল, তাহলে সেটা দুপুর হয়ে যাবে, আর 4টা 4:30 PM দেখা হবে। এতটার সময়, আশা করি বুঝতে অসুবিধা হলো না। এইখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। 175 দাগের অঙ্ক এখানে বলেছে একটি গাড়ি সেকেন্ডে 20 মিটার পথ অতিক্রম করে, তাহলে কিলোমিটার পার ঘন্টা তার গতিবেগ কত হবে। তো সে সেকেন্ডে যাচ্ছে 20 কিলোমিটার, মানে আমি যদি ঐকিক নেমে করি 1 সেকেন্ডে যায় কত, 20 মিটার, তাহলে 60 গুণিতক 60 সেকেন্ডে যাবে কত, অনেকটা বেশি যাবে, 20 গুণিতক 60 গুণিতক 60। আর এবারে আমাদের এই এত মিটার যাবে, মিটারকে যদি আমি কিলোমিটারে করতে যাই, তাহলে 20 গুণিতক 60 গুণিতক 60/1000, মিটারকে কিলোমিটার, তাহলে কিলোমিটার পার ঘন্টা হয়ে গেল আমাদের। তাহলে 0, 3টে 0, 3টে 0 কেটে দিলাম, তারপর 6 6 36, 36 2 72, তাহলে 72 কিমি পার ঘন্টা। তাহলে এই বির দাগের অপশানটা কারেক্ট অপশান। এটাতে বিশেষ কিছুই নেই, বেসিক জিনিস। চলে যাচ্ছে নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই।
নেক্সট অঙ্কে বলেছে পি ও কিউ দুই ব্যক্তি একই স্থান থেকে 3 কিলোমিটার পার ঘন্টা এবং 3.5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা করে। যদি তারা একই দিকে যাত্রা করে তাহলে 4 ঘন্টা পথে তাদের মধ্যে কত দূরত্ব হবে। 4 ঘন্টায় তাদের মধ্যে তারা একই দিকে যাচ্ছে। ধরো এই পয়েন্ট থেকে যাত্রা এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে পি কিউ, তো এই পয়েন্ট থেকেই দুজন যাত্রা শুরু করেছে অন্য বিপরীত পয়েন্টের দিকে, তো তারা কিন্তু একই দিকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপেক্ষিক গতিবেগটা বিয়োগ হবে। তো যাই হোক, দুজনের গতিবেগ পি এর গতিবেগ এখানে কত আছে, 3 কিলোমিটার 3 কিমি পার ঘন্টা, আর কিউ এর গতিবেগ কত আছে 3.5 কিমি পার ঘন্টা। তো এটাকে আমরা 3 2 6 7 7 2 কিমি পার ঘন্টা করলাম। এইবারে যেটা হচ্ছে যে দুজনের আপেক্ষিক গতিবেগ কত হচ্ছে, আপেক্ষিক বেগ সমান কত হচ্ছে না 3.5 - 3। যেহেতু এরা একই দিকে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এদের আপেক্ষিক গতিবেগটাকে বিয়োগ করব, সমান হচ্ছে 1/2 কিলোমিটার পার ঘন্টা। তো এবারে যেটা দেখা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে তারা ওই যাত্রা করলো 4 ঘন্টা যাত্রাপথে, মোট 4 ঘন্টা সময় লাগলো। তাহলে তাদের মধ্যে 4 ঘন্টাতে তাদের কত ব্যবধান হবে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 ঘন্টাতে ব্যবধান হয় 1/2 কিলোমিটার, অতএব 4 ঘন্টায় ব্যবধান হবে 4 গুণিতক 1/2 সমান 2 কিমি। তো তাহলে সির দাগের অপশানটা কারেক্ট অপশান, এর উত্তর হবে 2 কিলোমিটার। এরপর চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা একটু অন্যরকমের অঙ্ক, 177 দাগের অঙ্ক। এখানে বলেছে রোহন একটি নির্দিষ্ট দূরত্ব 2/3 ভাগ x কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এবং 2 ঘন্টা 30 মিনিটে অতিক্রম করে। সে বাকি দূরত্ব মানে 2/3 ভাগ আর বাকি অংশটা মানে 1 - 2/3 ভাগ মানে 1/3 ভাগ x + 2 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে। তো মোট দূরত্ব কত। তো এই অঙ্কটাকে আমরা কি করব, দুটো পার্টে ভাগ করে নেব। একটা পার্টে দেখা যাচ্ছে কি x কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, আর একটা x + 2 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে। তাহলে মোট দূরত্ব আমরা এখানে ধরে নিই, মোট দূরত্ব সমান এই ক্ষেত্রে ডি কিলোমিটার, আমরা ডিস্টেন্সের ডি কিলোমিটার এটা ধরে নিলাম। এইবারে কি হয়েছে না 2/3 × ডি, মানে মোট দূরত্বের 2/3 অংশ, এত অতিক্রম করতে সময় নেয়। অতিক্রম করে কত, 2.5 ঘন্টায়, 2 ঘন্টা 30 মিনিট। এটা বলে দিয়েছে। বাকি 1/3 অংশ, তাহলে 1/3 ডি অতিক্রম করে। এটা অতিক্রম করে কততে না, এখানে বলা আছে বাকিটা 50 মিনিটে অতিক্রম। বাকি যে দূরত্বটা এক্ষেত্রে আমরা দেখতে 50 মিনিটে অতিক্রম করে, বাকি দূরত্বটা 50 মিনিটে অতিক্রম করে। তো এটা 50 মিনিট হবে। তো সেক্ষেত্রে এখানে এত মিনিটকে যদি আমি ঘন্টায় করি 50/60, তো সেক্ষেত্রে এটা 5/6 ঘন্টা। এইবারে ফার্স্ট পার্টটা হচ্ছে কি, ফার্স্ট পার্টের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কন্ডিশনটা এখানে হচ্ছে যে গতিবেগ, এক্ষেত্রে আমরা কি পাচ্ছি না গতিবেগ সমান এই ক্ষেত্রে x কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে, দূরত্ব সমান 2/3 ডি, আর সময় সমান হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট বা 2.5 ঘন্টা। তো অতএব এক্ষেত্রে আমরা পাচ্ছি 2/3 ডি = x × 2 × 1/2 বা 5
5-এর 2। তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা দাঁড়াবে ডি ইজিক্যাল টু 5 3 15, 15 4x, 15x/4। এটা 1 নম্বর দিলাম। এবারে সেকেন্ড পার্ট ওই একই রকম গতিবেগ, এখানে ওই এটার মতোই গতিবেগ x+2, গতিবেগ x+2 আর দূরত্ব এখানে কত না 1/3 ডি, আর সময় লেগেছিল কত 5/6 ঘন্টা। তো এই ব্যাপারটা গেল এখানে। তাহলে কন্ডিশন যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি 1/3 ডি ইজিক্যাল টু x+2 ইন্টু 5/6। তাহলে ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে কত 5 ইন্টু x+2/2। এটা 2 নম্বর সমীকরণ। এইবারে আমরা 1 2 থেকে যেটা পাচ্ছি, তাহলে যেটা পাচ্ছি কি না এই যে প্রথমটার সঙ্গে এটার ডি পেলাম, এটাতে দুটোতেই ডি, তাহলে দুটো সমান হবে 15x। ডিটা তো এখানে মোট দূরত্ব, দুটোর থেকেই দূরত্ব পাচ্ছি কত, এইটা সমান 5 ইন্টু x+2/2। তো এটা তাহলে দুটো সমান হবে। দুটোকে সমান করলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি এটা এক্সের মান বেরোবে 4। তাহলে এক্সের মান যদি 4 হয় তাহলে আমাদের কি চেয়েছে, মোট দূরত্ব চেয়েছে। তাহলে এখানে দূরত্ব ক্যালকুলেশন এখানে ডি যে কোনো একটাতে বসাতে পারি। তাহলে ডি সমান হবে কত 15 গুণিতক 4/4, 4 4 কেটে যাবে, সমান 15 কিমি। এটাই হবে আমাদের উত্তর। এখানে দেখে নিই ডির দাগের অপশানটা কারেক্ট অপশান, এর উত্তর হবে 15 কিলোমিটার। নেক্সট অঙ্ক 178 দাগের অঙ্ক। এটা বলেছে এ থেকে বিতে 4 PM পৌঁছতে সারাকে 18 কিলোমিটার পার ঘন্টা গড় গতিবেগে যাত্রা করতে হবে। যদি সে 24 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা করে তাহলে 3টের সময় পৌঁছবে। দুটোতে পৌঁছতে গেলে সারাকে কত গতিবেগে যেতে হবে। তো ইন্টারেস্টিং অঙ্ক, এটা ইম্পর্টেন্ট অঙ্ক খুব। এটাও পরীক্ষায় বিভিন্ন রকম সময় আসে, বিভিন্ন পরীক্ষাতে আসে। তো এ থেকে বিতে 4টার সময়, বিকেল 4টার সময় পৌঁছতে হবে, এরকম ভেবে 18 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা করলো। এবং যদি সে 24 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা করে তাহলে 3টের সময় সে পৌঁছবে। যেটা 4টায় পৌঁছতো, সেখানে 4টায় পৌঁছতো, সে 3টের সময় পৌঁছাবে গতিবেগ যদি এতটা বাড়িয়ে দেয়। তাহলে সারাকে দুটোর সময় পৌঁছতে গেলে তাহলে কত গড় গতিবেগে যেতে হবে। তো এই ক্ষেত্রে এই যে দুটো সময়ের পার্থক্য কত হচ্ছে, 4টা আর 3টে, সময়ের পার্থক্য হচ্ছে কত, সময়ের পার্থক্য সমান 1 ঘন্টা। তো এ বির মধ্যে দূরত্ব যদি আমি ধরে নিই, এই যে এ আর বি এটা x কিলোমিটার, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, অতএব শর্তানুসারে বা প্রশ্নানুসারে, শর্তানুযায়ী যা কিছু বলতে পারি। তো এই ক্ষেত্রে কি পাচ্ছি, x দূরত্ব সেটা কত গতিবেগে যাচ্ছে, যে 18x/18 যে 18 কিলোমিটার পার ঘন্টাতে গেলে যে সময় লাগছে আর 24 কিলোমিটার গেলে তাদের যে পার্থক্যটা, সেই পার্থক্যটা কত হচ্ছে না 1 ঘন্টা। এটা প্রথম শর্ত অনুসারে। তো তাহলে সেক্ষেত্রে এই দুটোকে যদি ক্যালকুলেশন করি, 18 আর 24-এর লসাগু করব, লসাগু করলে 72 আসবে। তো তাহলে এটাকে ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে 4x - 3x = 1। তাহলে x সমান হচ্ছে 72। এটা আমরা পেলাম, এক্সের মানটা পেলাম 72। এক্সের কী মান পেলাম না, এই যে এটার মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে 72 কিলোমিটার। এইবারে যেটা বলেছে যে 18 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে সে 72 কিলোমিটার যেতে তার সময় কত লাগে না, 18 কিমি/আওয়ার বেগে 72 কিমি যায় সমান কত হবে, 72/18, তার মানে কত হচ্ছে 4 ঘন্টা। তাহলে 72 কিলোমিটার 2 ঘন্টায় অতিক্রম করলে প্রয়োজনীয় গতিবেগ যত হবে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কি
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 4 ঘন্টা, এই 4 ঘন্টা সময় লাগছে কখন থেকে, যে 4টায় পৌঁছতে 18 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 4 ঘন্টা সময় লাগছে, মানে 12টার সময় সে যাত্রা শুরু করছে। তাহলে এ থেকে যাত্রা শুরু করে দুপুর 12টায়, দুপুরে যাত্রা শুরু করে, 12টার সময় যাত্রা শুরু করে। কিন্তু 2টোর সময় যদি সে পৌঁছতে চায়, মানে এই 2 ঘন্টায় যদি পৌঁছতে চায়, তাকে তাহলে তার গতিবেগটা কত হবে সেটা বের করতে হবে। 72 কিলোমিটার 2 ঘন্টায় পৌঁছতে যাবে, নির্ণয় গতিবেগ। তাহলে এইটা বের করাটা জরুরি ছিল, কটার সময় সে স্টার্ট করেছিল সেটা দেখার দরকার ছিল। 72/2, তো সেক্ষেত্রে 36 কিমি পার ঘন্টা। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান, তাকে 36 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যেতে হবে। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক এবং আজকের শেষ অঙ্ক 179 দাগের অঙ্ক। এটা বলেছে একজন 2.5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে স্কুলে গেলে 6 মিনিটে দেরি হয়, এবং যদি 3 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যায় তাহলে 10 মিনিট আগে পৌঁছায়। স্কুলের দূরত্ব কত? আগের অঙ্কের মতোই একটু এক্সটেনশন ভার্সান আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা দূরত্ব একটা ধরে নেব, দূরত্ব ধরে নিচ্ছি, এক্ষেত্রে দূরত্বটা ধরে নিচ্ছি x, ধরি দূরত্ব সমান x। স্কুলের দূরত্ব, বাড়ি থেকে স্কুলের দূরত্ব, সেটা হচ্ছে x কিলোমিটার। এইবার যেটা দেওয়া আছে, যে শর্তানুযায়ী কি বলেছে না, 2.5 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে 6 মিনিট দেরিতে পৌঁছায়, এবং 3 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে 10 মিনিট আগে পৌঁছায়। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে x/2.5 মাইনাস x/3, এদের মধ্যে সময়ের ডিফারেন্স হচ্ছে 6 + 10 মানে 16 মিনিট। তাহলে এইটা হচ্ছে আমাদের সম্পর্ক। এটাকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে এটা 2.5 মানে হচ্ছে 5/5 2 মানে 2/5 মাইনাস x/3 = 16। এটাকে ক্যালকুলেশন করলে 5 × 3 = 15। আচ্ছা, এটা 6x মাইনাস 5x = 16। তাহলে x = 16 × 15। তো এটা আমাদের মিনিট, যেহেতু মিনিটে ছিল, x কিলোমিটার কিমিতে ছিল। তো এক্ষেত্রে একটু ভুল হচ্ছে, এখানে কিন্তু পুরো কিলোমিটার পার ঘন্টায় ক্যালকুলেশন হয়েছে, কিন্তু এইটা শুধু মিনিটে দেওয়া আছে, একে ঘন্টায় করে নিতে হবে, তবে কিন্তু এটা সমান করতে পারবো। একক যদি আলাদা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সমান করা যাবে না। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা 15 এটা, ঠিক আছে। তাহলে এটা 60 হবে, 15 × 4 = 60, 4 × 4 = 16। তার মানে x = 4 কিমি। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। তো আশা করি বুঝতে অসুবিধা হলো না। এই অঙ্কগুলো কিন্তু এই লাস্টের যে 2টো অঙ্ক করা হলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো তোমরা ভাষাটা ভালো করে বুঝে এই অঙ্কগুলো কিন্তু দেখার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো এবং নিজে প্র্যাকটিস করো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। যদি কাজের মনে হয় বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, একটি লাইক করে দিও। এবং যারা নতুন তাদেরকে আবারও বলবো যে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।